বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার 1500 টাকা এই জুলাই মাসের কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, যারা নতুন করে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের এই মুহূর্তে এই স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা কিন্তু দেখানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে 1000 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। আজ 9 জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। অন্যদিকে 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া শুরু হয়েছে, তাই এসব কারণে টাকা দিতে একটু দেরি হচ্ছে। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যেই ফর্ম জমা করেছে নতুনভাবে তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarth.wb.gov.in। অর্থাৎ বন্ধুরা, আগের যে ওয়েবসাইট ছিল জয় বাংলা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু নতুন ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক সহায়তার প্রসেসিং শুরু করা হবে। 15, 16, 17 এবং 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা করেছিল। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনো পর্যন্ত ফর্ম জমা করতে পারেনি তারা আবেদনপত্র জমা করতে পারবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়েছিল। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিলেন তাদের যাচাই বাছাই আবার শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ পড়তে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির 1500 টাকা দেওয়া শুরু হবে। যাদের এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তৃণমূল সরকার থাকাকালীন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্পের জন্য www.joybangla.wb.gov.in ছিল। বর্তমানে এই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarth.wb.gov.in। এই ওয়েবসাইটে পুরনো সব ডেটা ট্রান্সফার করা হয়েছে। যে সমস্ত উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের অনেকেই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, আবার অনেকের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এই উপভোক্তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাপ্লিকেশন রিসিপ্ট নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অফিসের আধিকারিকরা অ্যাপ্রুভ করে দিলেই আগামী মাস থেকে টাকা পেতে শুরু করবে। দেখা গেছে অন্নপূর্ণা যোজনার অনেক উপভোক্তাদের ফর্মগুলিকে অ্যাপ্রুভ করা সত্ত্বেও শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট ফেলিউর হয়ে গেছে। তাই অফিস থেকে প্রত্যেক উপভোক্তার উদ্দেশ্যে বলা হচ্ছে,
প্রত্যেকেই যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক এবং কেওয়াইসি করে রাখে। আগের সরকারের সময় দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রায় 7 দিনের পর থেকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হয়েছিল। সেই অনুযায়ী মনে করা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এটা সরকারি কোনো ঘোষণা নয়, সম্ভাব্য একটা তারিখ। তবে খুব শীঘ্রই সরকারি ঘোষণা করা হতে পারে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে নতুন ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখলাম। এনার দেখুন কারেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা রয়েছে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং। এটা কিন্তু অনেকেরই দেখাচ্ছে। যাদের এরকম দেখাচ্ছে তারা অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখান থেকে সরকারি আধিকারিকরা আপনার ডকুমেন্টস দেখে অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনি আগামী মাস থেকে টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আরও একজনের উপভোক্তার স্ট্যাটাস চেক করলাম। এনার দেখুন লেখা রয়েছে কিন্তু অ্যাপ্রুভ। যাদের এই অ্যাপ্রুভ লেখাটা আসছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই টাকা পেতে। তারা কিন্তু যখন টাকা ছাড়বে সরকার থেকে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ঠিক টাকাটা ক্রেডিট হয়ে যাবে। আর মনে রাখবেন যে যাদের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড বা ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদের কিন্তু অতি সত্বর বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তাহলে আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।